বলবার কথা হচ্ছে এই আসাম শ্রী গৌরমণ্ডল ভূমি 1905 সালে লর্ড কার্জন যখন উনি শাসক ভারতে, তখন উনি এই অসম প্রদেশকে অবিভক্ত অখণ্ড বাংলার থেকে পৃথক করেন। আগে ত্রিপুরা এবং যাকে সেভেন সিস্টার বলা হয়, পুরো এই অঞ্চল অখণ্ড বঙ্গজননীর ভিতরে পরিগণিত হতো। আজও মেঘালয়ের অসম প্রদেশের 100-150 বছর পূর্বের যে সমস্ত রেকর্ড আছে, দলিল বা খাতিয়ান বা ব্রিটিশ আমলে যে সমস্ত প্রমাণপঞ্জি, তাতে সমগ্র ত্রিপুরা অবধি প্রদেশকে বেঙ্গল প্রেসিডেন্সি বলেই বর্ণনা করা হয়েছে। আমাদের এসব কথা বলবার বা এসব করবার আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে আসাম, ত্রিপুরা, মণিপুর, অরুণাচল, মেঘালয় এক সময় বৃহত্তম অখণ্ড প্রদেশ বা অঞ্চল রূপেই পরিগণিত ছিল। তখন বড় বড় রাজা মহারাজা তারা পরম ভক্ত, পরম উদার, পরম দানবীর, শূরবীর, পরম ধর্মিষ্ঠ, বরিষ্ঠ, গরিষ্ঠ ছিলেন। সমগ্র আসাম কোচ রাজাগণের যে শাসনে ছিল, এখনো ইতিহাস সে কথা বলে। কোচবিহারের মহারাজার অধীন ছিল পুরো। এ তো অল্পদিন পূর্বেও। এই জন্য শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, অখণ্ড গৌরমণ্ডলের মানচিত্রে পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয় সব স্থান পেয়েছে। ইতিহাস একথাও বলে যে অদ্বৈত আচার্য প্রভুরই শিষ্য অনুগৃহীত শান্তিপুরনাথ মহাবিষ্ণুরই শিষ্য অনুগৃহীত অসম প্রদেশের জাতীয় সন্ত মহাপুরুষ শ্রেষ্ঠ শ্রী শঙ্করদেব, তিনি গৌড়ীয় বৈষ্ণব, তিনি গৌর ভক্ত ছিলেন এবং আমাদের শান্তিপুরনাথ মহাবিষ্ণু অবতার অদ্বৈত আচার্যেরই শিষ্য। ওনার আজ্ঞায় ইনি এতদ অঞ্চলে এসে হরিনাম সংকীর্তনে শ্রীমদ্ ভাগবতের প্রচার করেন, ভাগবতের আরাধনা, নামঘর, নাম মন্দির, হরিনামেরই। এই জন্য আপনারা ভাগ্যবান, ধন্য, কৃতার্থ যে আপনারা গৌরমণ্ডলে জন্মগ্রহণ করেছেন।
আপনারা গৌরমণ্ডলবাসী, গৌরমণ্ডল ভূমি যেবা জানি চিন্তামণি, গৌরাঙ্গগণের চৈতন্য চরণ চিন্তামণির বিচরণ ভূমি। আপনারাও ধামবাসী, কারণ গৌরমণ্ডল ধাম। গৌরমণ্ডলে জন্ম না নিলে মহাপ্রভুকে প্রাণনাথ প্রাণবল্লভ রূপে পাওয়া যায় না, পেতে বিলম্ব হয়। মহাপ্রভুর যে কৃপা, নিতাইচাঁদের যে কৃপা গৌরদেশবাসীর প্রতি, বাঙালির প্রতি, বাংলার প্রতি, তার সাক্ষী চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাব। তিনি পিতার মতো আমাদিগকে শিক্ষা দিয়েছেন, পালন পোষণ করছেন আজও। পুরো অখণ্ড গৌরমণ্ডল ভূমির অধিপতি হচ্ছেন শ্রী নিতাই চাঁদ। মহাপ্রভু সন্ন্যাস লীলায় শ্রী গম্ভীরায় নিতাই চাঁদের হাতে গৌরমণ্ডল ভূমির দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়েছে। যেমন পশ্চিম দেশ উদ্ধারের দায়িত্ব দিয়েছেন শ্রী রূপ সনাতন দুই প্রভুকে, দুই সেনাপতিরে পাঠাইল বৃন্দাবনে। শ্রী রূপ সনাতনের শিষ্য প্রশিষ্য পরম্পরায়, অনুগত পরম্পরায় সারা পশ্চিম ভারত, উত্তর ভারত ধন্য হয়েছে। তেমনি শ্রী নিতাই চাঁদের তথা গৌর ভক্তগণের শিষ্য প্রশিষ্য উপশিষ্য পরম্পরায় সমগ্র গৌরমণ্ডল, পূর্বোত্তর ভারত, এই নর্থ ইস্ট ধন্য কৃতার্থ হয়ে গেছে। সেসব কথাই ইতিহাসের প্রেক্ষাপটে স্বর্ণাক্ষরে লেখা আছে। নিতাই চাঁদের অন্তর্ধান লীলার পর শ্রীজীব গোস্বামী পাদের 3 ছাত্র প্রভু লোকনাথের প্রিয়তম শিষ্য গোপাল ভট্ট গোস্বামী পাদের প্রিয়তম শিষ্যবর্য শ্রী শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভু, তারা গৌরমণ্ডলকে, উৎকল মণ্ডলকে, ভারত ভূমণ্ডলকে ধন্য করেছেন। আচারে প্রচারে, আস্বাদনে বিতরণে সমগ্র পূর্বোত্তর ভারতের দায়িত্ব শ্রী শ্রীজীব গোস্বামী পাদ, তার প্রিয়তম শিষ্য প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তমের হস্তে প্রদান করেছে। শ্রীনিবাস আচার্য প্রভুকে দায়িত্ব দিয়েছেন পুরো পশ্চিম বাংলা, অঙ্গভঙ্গের, একেবারে বিহার, মধ্য ভারত অবধি। শ্যামানন্দ প্রভুকে প্রচারের ভার দিয়েছেন সমগ্র উড়িষ্যা, আন্ধ্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু, দক্ষিণ ভারত। উড়িষ্যার থেকে নিয়ে আন্ধ্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, দণ্ডকারণ্য প্রদেশ,
শ্যামানন্দ প্রভুর শিষ্য প্রশিষ্য পরম্পরায় আজও প্রেম ভক্তির প্রচার হচ্ছে। সমগ্র বাংলাদেশ, অসম প্রদেশ, মণিপুরের রাজবংশ চিরাচরিত কাল ঠাকুর মহাশয়ের শিষ্য পরম্পরায় দীক্ষিত। ত্রিপুরার মহারাজা গৌড়ীয় বৈষ্ণব, কোচবিহারের মহারাজা গৌড়ীয় বৈষ্ণব, মহাপ্রভুর ভক্ত। ওই জন্যই তো সব জায়গায় মদন মোহন স্থাপন করেছেন, মদন মোহনকে রাজ্যের মালিক বানিয়েছেন, নিজেরা দাস হয়ে সেবা করেছেন। আমাদের বৃন্দাবনে কোচবিহারের মহারাজার কুঞ্জ রয়েছে, মণিপুরের মহারাজার কুঞ্জ রয়েছে, ত্রিপুরার মহারাজার কুঞ্জ রয়েছে, একটা দুটো না, স্থানে স্থানে। এর দ্বারা বোঝা যায় যে তারা কতখানি ভক্তিতে, প্রেমেতে, দেশের সেবাতে, জনতা জনার্দনের প্রীতিতে কতখানি আগিয়েছিলেন, ইতিহাস সাক্ষী। আমরা যা কিছু বলি ইতিহাস দেখে, গ্রন্থ দেখে, পর্যালোচনা, কোন মন গড়া কথা নয়। তো সমগ্র অসম প্রদেশ, আসাম, প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তমের আয়ত্তাধীন। ওনার করুণা রসে সিঞ্চিত প্রভু লোকনাথ গোস্বামী পাদ তার একমাত্র প্রিয়তম শিষ্য নরোত্তমকে বিদায়ের প্রাক্কালে বলেছিলেন যে আমি বৃদ্ধ হয়েছি, মনে হয় এই শেষ সাক্ষাৎকার, তাছাড়া তোমাকে আসতে হবে না ছুটে ছুটে বৃন্দাবনে। বৈষ্ণবগণ যা বলছেন, মহাপ্রভুর মনোভীষ্ট যা, আমারও তাই অভিলাষ। শ্রী গৌরমণ্ডল ভূমিতে আমাদের এই প্রজানুগত ভক্তি, শ্রীধাম বৃন্দাবনের আনুগত্যে যে ভক্তি, ভাগবতী বর্ণিত, যে ভক্তিকে জানাতে শ্রীমন মহাপ্রভুর ভুবন মঙ্গলময় অবতার অনর্পিত চরিং চিরাত করুণায়াবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। সেই উন্নত উজ্জ্বল রসগর্ভা যে পরম ঔদার্য সীমা যেখানে, সেই ব্রজের সর্বোত্তম জাতিয়া শ্রী রাধারানীর হৃদয়স্থিত যে প্রেম ভক্তি, সেই প্রেম ভক্তির আস্বাদন এবং বিতরণের জন্যই গৌর অবতার। মহাপ্রভু সকলকে রাধা প্রেম দিয়েছেন, রাধারানীর আরাধনা এনেছেন, সকলকে রাধারানীর চরণে ফেলে দিয়েছেন। কলির পাপ তাপ বিহত মানবগণকে রাধারানীর দাসী বানিয়েছেন। সেই নবনিভৃত নিকুঞ্জে রাধারানীর সেবায় সকলকে নিয়ে গেছে। সেই ভক্তি আমাদের শ্রীরূপ সনাতন রঘুনাথ শ্রীজীব আদি আচার্য পাদগণ লিপিবদ্ধ করেছেন। মহাপ্রভুর শিক্ষাকে, বাণীকে, এই শিক্ষামৃত
শ্রী চৈতন্য শিক্ষামৃত, ভাগবতীর শিক্ষামৃত গৌরমণ্ডলে বিশেষভাবে প্রচার হওয়া প্রয়োজন। এই জন্য গ্রন্থ প্রচার, শ্রী ভাগবতীর প্রচার। লোকনাথ প্রভু নিজে নরোত্তমকে ভাগবত পড়িয়েছেন। গুরুদেবের কাছে এবং শ্রীজীব গোস্বামী পাদের কাছে ভক্তি গ্রন্থ শিক্ষায় শিক্ষিত হয়েছেন নরোত্তম, সাধনায় সিদ্ধি লাভ করেছেন, ঠাকুর মহাশয় উপাধি পেয়েছেন। এখন ওনার কর্তব্য নির্বাচন করছেন ওনার শ্রী গুরুপাদ পদ্ম, যে প্রিয় নরোত্তম, তুমি শ্রী গৌরমণ্ডল ভূমিতে গিয়ে সকলের কাছে ভাগবতের এবং রূপ সনাতন আদি গোস্বামী পাদগণের দ্বারা প্রকটিত গ্রন্থাবলীর প্রচার করো। সেকালের দিনে গ্রন্থ তো তালপাতায় লেখা, তুলট কাগজে লেখা। তখন ভারতবর্ষে মুদ্রণ যন্ত্র আসেনি, ছাপাখানা। গ্রন্থ প্রচার করতে গেলে ছাত্রগণকে গ্রন্থ পড়াতে হবে। যেমন লোকনাথ প্রভু বৃদ্ধাবস্থাতেও নরোত্তমকে সমগ্র ভাগবত অধ্যয়ন করিয়েছেন। শ্রীজীব গোস্বামী পাদ এত বিরহে, এত ত্যাগ বৈরাগ্য দৈন্যে সাধনে আবিষ্ট হয়েও নরোত্তমকে ভাগবত আদি ভক্তি গ্রন্থ, সৎসন্দর্ভ আদি পড়িয়েছেন, নাটক আদি, বৃহৎ ভাগবতামৃত আদি। তো এই গ্রন্থাবলীর তো প্রচার চাই গৌর ভক্তগণের কাছে। তা না হলে বৃদ্ধাবস্থায় একমাত্র শিষ্য রাধা বিনোদের সেবা রয়েছে। লোকনাথ প্রভু তাকে দূর দেশে পাঠিয়ে দিলেন। গ্রন্থ প্রচার, গ্রন্থ প্রচারের প্রক্রিয়া কি? ছাত্রগণকে, বৈষ্ণব বিদ্যার্থীগণকে, ভক্তগণকে গ্রন্থ পড়ানো, প্রশিক্ষণ। তারপরে বললেন সংকীর্তনের প্রচার। মহাপ্রভু সংকীর্তন পিতা। এই যে খোল করতালে মধুর সংকীর্তন সর্বশ্রেষ্ঠতম ভজন, পরম ধর্ম, যুগ ধর্ম। সংকীর্তনের মধ্যে দিয়েই মহাপ্রভু প্রেম দিয়েছেন। আজও সংকীর্তনের ভিতরে প্রেম, হরিনামের ভিতরে প্রেম, গ্রন্থের ভিতরে প্রেম, সেবার ভিতরে প্রেম। এমনি বলেননি উনি যে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। আজও গৌরাঙ্গ বলতে দেহ পুলকিত হয়। হরে কৃষ্ণ নাম উচ্চারণ করতে আজও চোখে জল আসে। কে বলল আসে না? অনেক ভাগ্যবানগণের আসে। হরি হরি বলিতে নয়নে ববে নীর। এই যে কথাগুলি উনি লিখেছেন প্রার্থনায়, প্রেম ভক্তি চন্দ্রিকায়, ওনার জীবনের অনুভূতি উনি লিপিবদ্ধ করেছেন। ওনার অনুভব, ওনার সাধন শৈলী। কি শৈলী এটি? মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন। মধুর বৃন্দাবনের যুগল ভজন ধন। গুরুদেব তো এই শেখাচ্ছেন আমাদিগকে। আমরা তো তাই গাই, 500 বছর ধরে তাই গাওয়া হচ্ছে। একই মন্ত্র, একই কথা, একই গান, একই উপাসনা।
মোহে করল উপদেশ। গুরুদেব আর কিছু উপদেশ করেন নাই। বৃন্দাবনের যুগল ভজন, মোহে করল উপদেশ। কিভাবে উপদেশ দিলেন? হরিনাম দিয়ে, মন্ত্র দিয়ে, গ্রন্থ দিয়ে, সেবা দিয়ে, হরিকথা দিয়ে। এই হচ্ছে অজ্ঞান তিমিরে অন্ধ জীবের নেত্রকে উন্মীলিত করা জ্ঞান রূপী অঞ্জন দিয়ে। জ্ঞানাঞ্জন শলাকয়া। এই শলাকাটা কি?